তো বন্ধুরা অলরেডি আমরা একটা গুগল পেজে চলে আসব। সেখানে গুগল পেজে আসার পর লিখব রোজ ভ্যালি এডিসি। তো রোজ ভ্যালি এডিসি লিখে যখন সার্চ করার সঙ্গে সঙ্গে আমাদের নতুন একটি পেজ বা ইন্টারফেস ওপেন হবে। তো আপনারা সেখানে দেখতে পাবেন rozevalleyadc.com। তো রোজ ভ্যালি অ্যাসেট ডিপোজাল যে অপশানটি থাকবে ওই অপশানে আপনারা চলে যাবেন। অপশানে যখন ক্লিক করবেন অলরেডি কিন্তু রোজ ভ্যালির অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা ঢুকে যাচ্ছেন। তো অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আপনারা অ্যাট ফার্স্ট নোটিশটা দেখে নেবেন যে নোটিশে কি দেওয়া আছে, বা নোটিশটা দেখার জন্য জাস্ট আপনারা ওপরে যে কার্সার দেখতে পাচ্ছেন সেখানে নোটিশ যে অপশানটি নিউজ অ্যান্ড নোটিশ, সেই নিউজ অ্যান্ড নোটিশ অপশানে আপনি চলে যাবেন। সেখানে যাওয়ার পর সেখানে যে নোটিশটা আপনাদের জন্য পাবলিশ করা হয়েছে সেটা আপনারা ডাউনলোড করে নেবেন, নিয়ে সেই নোটিশটা পড়ে নেবেন। এবং তো ফ্রেন্ডস, এই নোটিশটা পাবলিশ করা হয়েছে মার্চের 24 তারিখে। সেই নোটিশে বলা হয়েছে যারা রোজ ভ্যালিতে টাকা রেখেছিলেন তাদের জন্য তাদের টাকা সমস্ত বিষয়টি বা সমস্ত নথিপত্র প্রমাণপত্র যদি আপনারা অনলাইনে সাবমিট করেন তাহলে কিন্তু আপনাদের সেই টাকা ফেরত দেওয়া হবে। তো কিভাবে ফেরত পাবেন সেটি আমি দেখাবো। তো জাস্ট আপনারা আপডেট সার্টিফিকেট যে অপশানটি একদম কোণে ডান দিকের ওপরে আপডেট অপশানটি আছে সেই অপশানে আপনারা চলে যাবেন। তো যাওয়ার পর আপনাদের এই রকম আপডেট সার্টিফিকেট বলে অপশান শো হবে বা ইন্টারফেস বা পেজ একটা ওপেন হবে। তো সেই পেজের আপনারা দেখতে পাবেন যে এখানে 3টে অপশান শো করছে। তো বন্ধুরা, সাধারণত একটা রোজ ভ্যালির এই সমস্ত বইগুলো করার জন্য একটা বইতে 2জন ইনভেস্টর থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনাদের বইটি আপনারা এখান থেকে চুজ করে নেবেন যে আপনি রোজ ভ্যালির কোন গ্রুপে বই করেছিলেন। তো সেক্ষেত্রে আপনারা সেই গ্রুপটা বেছে নেওয়ার পর আপনারা আপনাদের নামটা এখানে সেট করবেন। তো আপনাদের বইতে যদি 2জনের নাম থেকে থাকে আপনারা সেখানে 2জনের নাম লিখবেন। যদি আপনাদের বইতে 1জন থেকে থাকে তাহলে আপনারা সেই 1জনের নামই লিখবেন। তো অ্যাট ফার্স্ট আপনারা ফার্স্ট ইনভেস্টর যিনি আছেন তার নামটা লিখবেন, তার বয়স লিখবেন, তিনি কোন জেন্ডারে আছেন সেই জেন্ডারটাই লিখবেন। লেখার পর আপনারা সেকেন্ড জেন্ডার যদি থাকে বা সেকেন্ড ইনভেস্টর যিনি থাকেন তার নামটি আপনি এখানে দিতে পারেন, যদি না থাকেন তাহলে দেওয়ার দরকার নেই। তো ফার্স্ট ইনভেস্টরের সমস্ত ডিটেলসটি আপনি এখানে ফিল আপ করে দেবেন, এমনকি তার মোবাইল নম্বরও ফিল আপ করে দেবেন, অ্যাড্রেস এবং আইডেন্টি টাইপ সমস্ত কিছু এখানে স্টেপ বাই স্টেপ আপনি ফিল আপ করে দেবেন। তো আধার কার্ড যখন সিলেক্ট করবেন আধার কার্ড নম্বরটাও আপনি এখানে বসিয়ে দেবেন। তো এইভাবে আপনারা সিলেক্ট করার পর আপনাদের সমস্ত তথ্য, তো বন্ধুরা আপনারা আপনাদের বাবার নাম, অ্যাড্রেস সমস্ত কিছু এখানে বসিয়ে দেবেন এবং আপনাদের স্টেট, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন। তো এইভাবে আপনারা স্টেপ ওয়াইজ প্রত্যেকটা বসিয়ে দেওয়ার পর আপনাদের ব্যাঙ্ক ডিপার্টমেন্টে চলে যাবেন। তো আপনারা যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে চান, অর্থাৎ যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা টাকা ফেরত পেতে চান সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নামটা আগে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো জাস্ট আপনারা এখান থেকে আপনি যে ব্যাঙ্ক হোক না কেন, সেটা ব্যাঙ্ক অফ বরোদা হতে পারে কিংবা বন্ধন ব্যাঙ্ক হতে পারে, স্টেট ব্যাঙ্ক, এলাহাবাদ, যা কিছু হোক না কেন আপনারা এখান থেকে বেছে নেবেন। তো বেছে নেওয়ার পর নেম অফ দ্য ব্রাঞ্চ, অর্থাৎ আপনি যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট সেই ব্রাঞ্চ নামটা এখানে বেছে নেবেন। তো বেছে নেবেন, নেওয়ার পর আপনারা শাখার নাম, ব্যাংকের নাম এবং সেভিংস অ্যাকাউন্ট নম্বর, এমআইসিআর কোড এবং আইএফএসসি কোডটি এখানে কিন্তু আপনারা বেছে নিতে পারেন। তো বন্ধুরা সমস্ত ব্যাংকের তথ্যটি আপনারা ব্যাংকের ফ্রন্ট পেজে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ফিল আপ করবেন। এবারে এই যে ডিপার্টমেন্টটা, যেটা ডিটেলস অফ দ্য ইনভেস্টমেন্ট আমানত সময়ের বিবরণ, এটা কিন্তু আপনাদের যে কোম্পানির বই করেছেন, অর্থাৎ রোজ ভ্যালির যে ডিপার্টমেন্টের বই আপনারা করেছেন সেই ডিপার্টমেন্টের বইয়ের মধ্যে এটা থাকবে। তো আপনি কত টাকা ইনভেস্ট করেছেন, কার নামে ইনভেস্ট করেছেন, কত তারিখ থেকে ইনভেস্ট করেছেন, কত টাকা পাওয়ার জন্য আপনি ইনভেস্ট করেছেন এবং কত টাকা পেয়েছেন এবং কত টাকা পাননি, এই সমস্ত বিষয়টি কিন্তু এখানে আপলোড করতে হবে। তো জাস্ট আপনারা প্রত্যেকে স্টেপ ওয়াইজ আপনারা আশা করি প্রত্যেকেই জানেন যে এটি কেমনভাবে ফিল আপ করতে হবে, সেই জন্য এই ভিডিওটি আর বড় করলাম না। তো সেখান থেকে আপনারা 7 কন্টিনিউ করে দেবেন। তো 7 কন্টিনিউ করে দেওয়ার পর আপনাদের সেই সমস্ত ডকুমেন্টস এখানে আপলোড দিতে হবে, যে সমস্ত ডকুমেন্টস সরকারি নথি অনুযায়ী এখানে
চাওয়া হয়েছে। তো বন্ধুরা প্রত্যেককেই বলি, এখানে যেটা 1 নম্বরে চাওয়া হয়েছে অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্টমেন্ট, অর্থাৎ আমানতের আসল শংসাপত্র। আপনি যে বই করেছেন তার যে অরিজিনাল বইটি সেটি কিন্তু এখানে আপলোড করতে হবে। দ্বিতীয় যেটা বলা হয়েছে অরিজিনাল কপি অফ অ্যাকনলেজমেন্ট ইফ সার্টিফিকেট আর সাবমিটেড টু বি কোম্পানি অ্যাট ম্যাচুরিটি ফর রিফান্ড। যদি আমানতের আসল শংসাপত্রে কোম্পানিতে জমা দেওয়া হয়ে থাকে তাহলে জমা দেওয়ার আসল রসিদ। তো আপনি যদি সার্টিফিকেট জমা দিয়ে থাকেন তাহলে সেটা 2 নম্বর অপশানে গিয়ে আপনাকে কিন্তু সেই রসিদটা কিংবা রিসিপ্টটা, অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটা সাবমিট করতে হবে। আর আপনি যদি জমা না করে থাকেন তাহলে 1 নম্বরে আসল শংসাপত্র আপনি জমা করবেন। তৃতীয় যে অপশানটি আছে অরিজিনাল অফ আইডেন্টি প্রুফ হিসেবে আপনাকে যেটা দিতে হচ্ছে, আপনি দিতে পারেন এটা প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটি আপনি এটা আপলোড করতে পারেন। তো প্রথম, দ্বিতীয়, তৃতীয় গেল। চতুর্থ যে অপশানটি অর্থাৎ 4th অপশান অরিজিনাল অফ অ্যাড্রেস প্রুফ, যেটা পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ইলেকট্রিক বিল এবং টেলিফোন বিল, রেশন কার্ড, এর মধ্যে যে কোনো একটির মধ্যে আপনি কিন্তু এখানে দিতে পারেন, যেটা অরিজিনাল অ্যাড্রেস প্রুফ হিসেবে ধরা হবে। এবং পঞ্চম যেটা আছে অর্থাৎ 5th ফটোকপি অফ দ্য ফ্রন্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবুক, অর্থাৎ যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আপনি এখানে লিখলেন সেই ব্যাঙ্কের পাসবুকের ফটোকপিটি এটা এখানে আপলোড করতে হবে। এবং 6 নম্বর যেটা আছে ফটোকপি অফ চেক ফেল, তো বাতিল চেক অথবা চেকের ফটোকপি এখানে আপলোড করবেন। অর্থাৎ এখানে 6টা ডকুমেন্টস আপনাদের আপলোড করতে বলা হয়েছে। তো কোনোটাই স্টার মার্ক নেই, যেহেতু স্টার মার্ক নেই সেহেতু এটা ম্যান্ডেটরি নয়, কিন্তু এটা আমি প্রত্যেকের জন্য বলছি যে এটা প্রত্যেকের ম্যান্ডেটরি, আপনারা প্রত্যেকেই ফিল আপ করতে হবে, না হলে কিন্তু আপনাদের সাবমিট নেবে না। সেই জন্য প্রত্যেকেই বলবো যে আপনারা যদি আপনাদের ব্যাংকের চেক বই থেকে থাকে তাহলে অবশ্যইভাবে চেক বই জমা করতে পারেন, কিন্তু যদি না চেক বই থেকে থাকে তাহলে কিন্তু আপনারা ফর্মটি সাবমিট করতে পারবেন না। সেই জন্য প্রত্যেকেই বলবো যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চেক বই নেই তারা অবশ্যই ব্যাংকে গিয়ে ওটা ফ্রি অফ কস্ট অর্থাৎ ফার্স্ট টাইমে আপনি ফ্রিতে কিন্তু চেক বই আবেদন করতে পারবেন। তো এইভাবে চেক বই পাওয়ার পরে আপনি ক্যান্সেল চেক হিসেবে আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এই সমস্ত বিষয় বা এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা পিডিএফে 3 MBর মধ্যে রেখে সেটা কিন্তু স্ক্যান করে আপলোড করবেন। করার পর সেটাকে আপলোড ফাইল করার পর সাবমিট করবেন। তো এই প্রসেসে যদি আপনি সাবমিট করেন আশা করি আপনাদের ফর্মটি সাকসেসফুলভাবে সাবমিট হবে। তো সেই জন্য আজকের এই ভিডিওটি বানালাম। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটি দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যইভাবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখবেন আর বন্ধুদের কাছে শেয়ার করবেন। এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তাদের দেখার সুযোগ করে দিন, কেননা রোজ ভ্যালিতে যারা যারা টাকা রেখেছিলেন প্রত্যেককে টাকা সরকার দিতে চায়, সেই জন্য প্রত্যেককেই এই ফর্মটি ফিল আপ করার প্রয়োজন আছে বলে মনে করি। তাই প্রত্যেকে জানুক, কারণ এটা কারোর ব্যক্তিগত পয়সা নয় বা টাকা নয়, এটি সরকার দেওয়া টাকা। তো যেহেতু সরকার টাকা দেবে সেহেতু প্রত্যেককে অনুরোধ করব তারা যেন প্রত্যেককেই শেয়ার করে দেন এই ভিডিওটি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যাদের এই লিঙ্কে আসতে অসুবিধা হবে অবশ্যই আমার ডিসক্রিপশান বক্সে চলে যাবেন, সেই লিঙ্ক আমি দিয়ে রাখবো, কিংবা আপনারা এই স্ক্রিনে যে ওয়েবসাইটটা দেখছেন সেই ওয়েবসাইটে সেম টু সেম লিখে আপনারা গুগলে সার্চ করুন, দেখবেন আপনাদের মতো সেই সেম অপশান আমার মতো চলে আসবেন। তো বন্ধুরা এই পর্যন্ত আজকের ভিডিওটি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ডিএস বাংলার সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।